এই এপিসোডে আমরা দেখব স্লিক স্লাইডারের ডটস নিয়ে কিভাবে কাজ করা যায়, অর্থাৎ ডটস যে কন্ট্রোলটা আছে সেটা নিয়ে কিভাবে কাজ করা যায়। তো এখানে দেখেন আমরা কিন্তু নিচের দিকে আসলেই দেখতে পাবো ডটস নামে একটা অপশন আছে। তো সেইখানে টাইপ আছে হচ্ছে বুলিয়ান। তো এটার ডিফল্ট ফলস দেওয়া আছে, নর্মালি অবস্থায় এটা ফলস থাকে। তো আমরা যদি ডটসটাকে ট্রু করে দেই তাহলে কিন্তু নিচে ডটস ন্যাভিগেশন চলে আসবে। তো ডটসটাকে ট্রু করে দিলাম। তো এটা করে দিলে আমাদের নিচে এই দেখেন ন্যাভিগেশন চলে আসছে। তো এইটাকে আমরা সিএসএস দিয়ে এখন ডিজাইন করতে হবে। সিএসএস দিয়ে ডিজাইন করে মাঝখানে আনতে পারেন অথবা সাইডে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন একটা ব্যাপার আছে কি, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু ডটসের যে ক্লাস, ডিফল্ট যে ক্লাস, সেটা ধরেও আমরা ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন স্লিক ডটস, এই যে ইউএল এর মধ্যে যে ক্লাসটা, এটাই আসলে বেসিক্যালি স্লিক ডটস। তো এটাকে আমরা ডিজাইন করেই ফেলতে পারি। আমার স্লাইডারের মধ্যে যে স্লিক ডটসটা থাকবে সেটার ডিজাইনটা মনে করেন চেঞ্জ হবে। আমরা অলরেডি দেখছি এই ধরনের কাজ সুইপার স্লাইডারে। তো এখন আপনি যদি চান যে না এই ইউএল এর ক্লাসটা আপনি চেঞ্জ করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন খুব ইজিলি। স্লিক ডটস এর ক্লাস আপনি আপনার নিজের ইচ্ছা মতো বসাইতে পারবেন। কীরকম, এই দেখেন ডটস ক্লাস নামে কিন্তু একটা অপশন দেওয়া আছে এই জায়গায়। তো সেটা যদি আপনি এখানে ইউজ করেন, সাপোজ হচ্ছে কাস্টম ন্যাভ কন্ট্রোল, ওকে, এটা যদি আমরা ইউজ করি কাস্টম ন্যাভ কন্ট্রোল, তাহলে আমরা আসলে বেসিক্যালি এখানে দেখেন কাস্টম ন্যাভ কন্ট্রোল কিন্তু এখানে বসে গেছে অলরেডি। তো এই হচ্ছে ব্যাপার। তো ডট দিয়ে আমরা কিন্তু ইজিলি এই ধরনের কাজগুলো করতে পারবো। তো এখন দেখেন ড্রাগেবল একটা ফিচার আছে। তো যখন আমরা এখানে এটাকে ড্রাগ করতেছি তখন এই যে মানে ক্লিক করে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে এইভাবে টেনে টেনে। তো এটা যদি আপনি অফ করে দিতে চান তো সেক্ষেত্রে ড্রাগেবলটাকে ফলস করে দিতে পারেন। এটা হচ্ছে বুলিয়ান দেওয়া আছে, অর্থাৎ ট্রু দেওয়া আছে এখানে। তো ড্রাগেবলটাকে আপনি চাইলেই ফলস করে দিতে পারেন যদি আপনার কখনো দরকার হয়। তবে এটা আসলে করা উচিত না, কারণ মোবাইল ডিভাইসে যে আমাদের এই জিনিসটা দরকার হয়। তো দেখেন এখন কিন্তু আর ক্লিক করলে চেঞ্জ হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে আপনারা এইটাও ইফেক্ট ইউজ করতে পারেন, ফেড ইফেক্ট ইউজ করতে পারেন। এখানে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে স্লাইড। হ্যাঁ, তো স্লাইড এখানে হচ্ছে প্রত্যেকটা। তো ড্রাগেবলটা আমরা উঠাই দিলাম। এরপর আমরা যদি ফেডটাকে ট্রু করে দেই তাহলে নর্মালি স্লাইড না হয়ে ফেড হবে। দেখেন এখানে ওকে, সামহাও কোনো ভুল হয়েছে আমাদের। ওকে, দেখেন ফেড যখন হচ্ছে তখন কিন্তু স্লাইড আমাদের তিনটা স্লাইড যেটা আছে ওইটা কিন্তু আর কাজ করতেছে না। এর কারণটা হলো যে যখন মাল্টিপল স্লাইড থাকবে আপনার, তখন আপনি কিন্তু স্লাইড করে করেই চেঞ্জ করতে হবে, তখন কিন্তু আর ফেড হবে না। কিন্তু যখন আপনার এখানে যদি আমি স্লাইডস টু শো 1 ইউজ করি তাহলে এটা কিন্তু ফেড হবে। তো দেখেন এখন যে স্লাইডস টু শো 1 আছে, এটা 2, এই যে ফেড হয়ে হয়ে কিন্তু আমাদের স্লাইডগুলো চেঞ্জ হচ্ছে। তো বেসিক্যালি এই ধরনের ইফেক্ট ইউজ করা হয় হিরো সেকশন রিলেটেড যে সেকশনগুলো আছে ওই ধরনের সেকশনে ফেড ইউজ করতে হয়। আর যখন ভিতরে পেজের ভিতরে কোনো একটা জায়গায় ছোটোখাটো স্লাইডার থাকে ওই সমস্ত জায়গায় কিন্তু আমাদের স্লাইড ইফেক্ট ইউজ করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি আমরা যে কমন যে অপশনসগুলো আছে সেগুলো আমরা দেখলাম। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, সেটা হচ্ছে যে ডাবল স্লাইডার কিভাবে তৈরি করা যায়। অর্থাৎ ধরেন এইখানে অনেক সময় দেখবেন যে উপরে একটা হিরো স্লাইডার আছে এবং নিচে আরও 2-3টা থাম্বনেইল আছে। এখন ওইগুলোতে ক্লিক করলে ওই ইমেজগুলো চেঞ্জ হয়, অনেকটা বুটস্ট্র্যাপের ক্যারোজেলের মতো। তো সেটা আপনি কিভাবে করবেন এই জিনিসটা দেখার জন্য আমরা অ্যাজ ন্যাভ ফর নামে একটা অপশনস আছে, সেটা আমরা নেক্সট এপিসোডে দেখব।